ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গাইস, এই যে দেখেন এটা আমাদের এই দক্ষিণ চারিগ্রাম নতুন বাজার, বড়াটিয়া নতুন বাজার দক্ষিণ চারিগ্রামের। তো এই যে দেখেন এই কালীগঙ্গা নদী থেকে যে শাখাটা গেল, এই যে দেখেন আমাদের চারিগ্রাম বাজারের দিকে, এই যে দেখেন এই যে এটা বাজারের রোড, এই যে এটা নপথ বাজারের, এই যে এটা নুরালীগঙ্গা, এই যে কালীগঙ্গা থেকে নুরালীগঙ্গা গেল এটা। এই যে দেখেন এটা, এই যে দেখেন খালটা বন্ধ হয়ে গেছে। এই যে তো এই আমি জনগণের কাছে যাচ্ছি, পাবলিকের কাছে। এই যে এখানে জনগণ আছে, এই যে দেখেন পাবলিক, এই যে ইয়াং জেনারেশন থেকে শুরু করে মুরব্বী বন্ধ সব। তো মামা কিছু বলেন, একটু জোরে বলেন। নুরালী মানে এই নুরালী নদীর মানে খাল। আমরা মানে শুনেছি আমাদের এমপি শান্ত ভাই সে মানে এখানে খাল খনন করবে, কিন্তু তার কাছে আমার একটা অনুরোধ, এইখানে যেন খাল খননের সাথে এখানে যেন একটা ব্রিজ হয়। কারণ আমাদের উত্তর জাম সামানে যাতায়াতের জন্য এখানে একটা রাস্তা আছে, সেই রাস্তার জন্য আমরা অতি সহজে এখান থেকে আমরা যেতে পারি। এইটা আমাদের মানে আমাদের মানে অনুরোধ রইল। অবশ্যই মানে আমার এই জন্য করে দিতে হবে, এবং আমরাও চাই এখানে মানে আমাদের আরেকটু মানে আমাদের এমপি একটু মানে উন্নত করুন। এখানে একটা পর্যটন সুন্দর একটা মানে জায়গা, মানে আমরা চাই মানে দূর দূরান্ত বহুত দূর থেকে মানে লোকজন আসে এখানে, মানে যাতে আরো উন্নত হয় সেইটাই আমরা মানে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো মামা অনুরোধ কিছু বলেন। এই দক্ষিণ চট্টগ্রাম বড়াটিয়া এই সংলগ্ন নলীগঙ্গা, এটা অনেকদিন যাবৎ এটা মানে আগে থেকে এটি ভরাট হয়, এটা সংস্কার করা দরকার। এটা সংস্কার করলে আমরা জনগণের এই পানি সরবরাহ এবং এবং সুবিধা হয়। কারণ জনগণ একবারে মানে মরুভূমির মধ্যে পড়ে গেছে, একটা বদ্ধ পরিকল্পনার মধ্যে পড়ে গেছে। এটা সংস্কার করা দরকার, এটা খনন করা দরকার। এখানে একটা যে নতুন বাজার, এখানে একটা প্রচুর স্থান, এখানে প্রতি বছর একটা হিন্দু ধর্ম একটা এই স্থান স্থান এখানে হয়, এখানে তাদের ধর্ম রক্ষার জন্য তারা তো মামা কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি বেশি কিছু বলতে পারি না, তারপরে কিছু বলবো। আমাদের বাড়ির নদীর পাড়ে আমরা গোসল করতে পারি না, গরু বাছুর খাওয়াতে পারি না, পুকুরে আটকে গেছে মোড়া আটকে গেছে পানি দাঁড়। নদীর পাড়ে পানি হলে বাড়ির থাকার পরও গোসল করতে পারি না, গরু বাছুর খাওয়াতে পারি না, পানিতে প্রচুর ভরা। তাই আমি খাওয়া করে দিলে অনেক জায়গায় অনেক কিছু হইতেছে। শান্ত সাহেবকে আমরা অনুরোধ করি এটা জানো, এটা চেষ্টা করে জানো এই খালটা চালু করার ব্যবস্থা হওয়া। আর এদিকে একটা ছোট্ট একটা ব্রিজ এলেও মানুষ এদিকে পারাপার জানো একটা ব্রিজের দরকার। আর সবাই একটু খেয়াল করলেই আর কি, অনেক মানুষ অনেক কষ্ট আছে এই নদীতে নৌকা টোকা যেতে পারে না, নৌকা টোকা যেতে পারবো আগে বছর যেতে পারে নাকি। আচ্ছা, আসসালামু আলাইকুম। হয়তো আমার পরিচয় মানে কেউ জানে না এখানে। আমি নিমাই মাতবরের ছেলে, দক্ষিণ চারিগ্রামে নুর ইসলাম ইমামের ভাই। আমার নাম ইদ্রিস আলী। কিন্তু আমি দেশে থাকি না, প্রায় 35 বছর বিদেশ ছিলাম, কিন্তু সেই জন্য মানে আমার পরিচয়টা মানে দিয়ে দিলাম শান্ত ভাইকে। এবং আবার আপনার কাকা মেম্বার ছিল, নাম কইলেন? আমার কাকা ছিল সামাজিক মেম্বার। আমার বন্ধু হলো তহিন খান। তহিনকেও আমি মানে জানাচ্ছি, আমার অনুরোধ জানাচ্ছি, সে আমার বন্ধু তহিন, আমার ক্লাসমেট এবং বন্ধু তহিন বন্ধু। এই ভিডিওটা দেখে মানে তুমি মানে আমার এটা মানে কথার মানে সাড়া দিও। এটা মানে আমাদের এই বাড়ির নিকটেই এখানে একটা ব্রিজ হয়, খাল খনন হবে আমি শুনেছি, কিন্তু তার সাথে একটা যে এখানে যে একটা ব্রিজ হয়
এখানে অতি সহজে আমরা মানে এই উত্তর জামসা মানে ওই ব্রিজের ওখানে যেন আমরা পৌঁছাইতে পারি। ধন্যবাদ তহিলকে, ধন্যবাদ শান্ত ভাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এই যে দেখেন পানি কোথায় আর এই যে টান কোথায়। তো শান্ত কাকার কাছে প্লাস এই তারেক জিয়ার কাছে অনুরোধ করা হলো এই খালটা যেন খনন করে দেওয়া হয়। আমাদের চারিরাম হাই স্কুল বা চারিরাম বাজারটা মরে গেছে গা এই নদীটার কারণে। এই যে দেখেন এই যে এইখান থেকেই যদি খনন করে নিয়ে যায় তাহলে এই পানিটা চলাচল, এই পানিটা এই লাইনে চলে যাবে, এই লাইনে চলে যাবে। তো তারেক জিয়ার কাছে অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।